ফেসবুক বা আমাদের এই সময়গুলো নষ্ট না করে আমরা চেষ্টা করব মানে ঘুমানোর অথবা কোরআন তেলাওয়াত করার অথবা ইসলামী আলোচনা করার, আমরা এভাবে আমাদের অভ্যাসগুলো কিনে করার চেষ্টা করি। আমি আপনার করবো যেহেতু আমি এই জন্য আমি ডিটেলসে গেলাম না। আর শেষ পর্যন্ত আমি যেটা বলে শেষ করব যে রমাদান যেহেতু কোরআনের মাস, আমরা সবাই অবশ্যই চেষ্টা করবো রমাদানে কোরআনটা বেশি বেশি পড়ার। আর একটা টার্গেট সেট করলে বেশি কোরআন পড়া হয়, কি টার্গেটটা? খতম দেওয়া। তো এটা হয়তো অনেকে সেই কারণে বলতে পারবে যে রমাদানের খতম দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ, বাট আমরা যারা আসি, যারা আমরা সারা বছরে আসলে রেগুলার কোরআন পড়ার সুযোগ পাই না, আমরা রমাদানের যখন আমাদের খতম দেওয়ার টার্গেট থাকবে, আমরা চেষ্টা করবো সেই টার্গেটে ফিল আপ করবো। তো এটা নিয়ে আমরা অনেকে জানি যে কীভাবে করা যায়। এটা সহজ পদ্ধতি হচ্ছে প্রতি অক্টের পর 4 পৃষ্ঠা করে পড়া। কেউ যদি আমরা 5 ওয়াক্তে নামাজে 4 পৃষ্ঠা করে পড়ি, যেটা 20 পৃষ্ঠা হয়, যেটা 1 পারা হয়ে যায়। তো এই 1 পারা হয়ে গেলে 30 সংখ্যাতে 30 পারা হওয়া সম্ভব। আর লাস্ট 10 দিন অনেক বেশি পড়া হয়। তো এটা একটা ওয়ে হতে পারে। প্রথমে আমরা চেষ্টা করবো যে আমরা প্রতিদিন 1 পারা শেষ করে, সেটা যেমনি পারি। হয়তো সবার প্রতি অক্তে পারে নামাজ পড়ার সুযোগ, পড়ার সুযোগ, স্পেশাল ফজর পড়তে হয় না, যে তখন মুখাদর থাকি আমরা। তো টার্গেট থাকবে যে আমরা প্রতিদিন 1 পারা করে শেষ করবো। তো সেভাবে আমরা 20 দিন 20 পারা তো হয়ে যাচ্ছে। শেষ 10 দিনে আমরা চেষ্টা করবো, যেহেতু অনেক সময় 29 রমজান হয়, তো 1 পারা যদি মিসিং থাকে, চেষ্টা করবো কোনো দিন আমাদেরকে 2 পারা পড়াই লাগে। 30 পারাটা যদি সুরাগুলো ছোটো, আমরা চাইলে এটা 1 বসায় শেষ করে ফেলা যায়। তো এইভাবে আমরা রমাদানটাকে টার্গেট সেট করি। এবং সবচেয়ে বড় যে পরিবর্তন নিজের মধ্যে আনা দরকার, এই রমাদান মাসটা বাকি 11 মাসের মতো না, এটা স্পেশাল মাস। অনেকে বলে এটা গনিমতের মাস। কীভাবে গনিমত মাস? এটা যে সারা বছর আমরা যুদ্ধ করি, রমাদানটা আমাদের গনিমা। এটা এত মূল্যবান একটা গনিমা আছে, এটা যদি হারাই ফেলি, আমাদের শাহেখ যেমন বললেন যে আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হব। তো রমাদানের সবচেয়ে বেশি ইম্পর্টেন্স হওয়া উচিত ইবাদতের বিষয়। এবং আমরা সবাই জানি যে আসলে আমরা কতটুকু সময় পড়াশোনার পেছনে দিই। তো নিজেকে এভাবে নিজেকে প্রশ্ন করি। আগে রমাদানের আমরা কিছু ফিডব্যাক নেই যে গত রমাদানে আমি কোন কাজগুলো ঈদের দিন আমার আফসোস হয়েছে, এটা আমরা করতে পারতাম, করি নাই। একটু আমরা একটু রিক্যাপ করি, একটু কল ব্যাক করি আমাদের আগের রমাদানটা। যে আমি কিন্তু আগের রমাদানে আমি ওয়াদা করেছিলাম যে সামনের রমাদানে আমি একটা কোরআন খতম দেবো ইনশাআল্লাহ। এভাবে আমরা নিজেদেরকে প্রশ্ন করি, একটা রুটিন মাফিক আমরা চলাফেরার চেষ্টা করি, যাতে রমাদানটা আমরা সর্বোচ্চ পরিমাণ কাজে লাগাতে পারি। এর জন্য রমাদান প্ল্যানার একটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হতে পারে। ওই আসুনা ফাউন্ডেশন থেকে একটা রমাদান প্ল্যানার গত 2021 সালে প্রকাশিত হয়েছিল। আমি সেই রমাদান প্ল্যানটা গ্রুপে দিয়ে দেবো। আমরা চাই সেটা প্রিন্ট আউট করে ইউজ করতে পারি, অথবা চাই আমরা অনলাইনে ইউজ করতে পারি। সেখানে আমাদের প্রত্যেক ইবাদতের ট্র্যাক রাখা সম্ভব। ট্র্যাকিংটা খুব ইম্পর্টেন্ট, কারণ কী হয় যে আমরা ট্র্যাক রাখলে দিন শেষে আমরা নিজেকে প্রশ্ন করতে পারি যে আসলে এই কাজটা আমার করা হয়নি। আচ্ছা, আমি ইনশাল্লাহ কালকে এটা ডাবল করব। আজকে আমি এক মানে কোরআন কম করেছি, আমি কালকে বেশি করব। এভাবে ট্র্যাকারটা রাখলে আমাদের নিজেদের পার্সোনাল লাইফেও অনেক কিছু আমরা সহজ করতে পারি। আলহামদুলিল্লাহ, আমার বক্তব্য এখানে শেষ। খুবই দুঃখিত একটা লম্বা বক্তব্য দেওয়ার জন্য, এবং আমি চেষ্টা করবো আমার কন্টেন্টগুলো সবার সাথে শেয়ার করার। আমি গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।